গোপাল ভাঁড়ের নাম তো আমরা সবাই শুনেছি, তাই না? বাংলা সেই কিংবদন্তি চরিত্র, যার বুদ্ধির কাছে বড় বড় সমস্যাও হার মানত। তো আজ আমরা তারই একটা দারুণ গল্প শুনব। একটা গল্প যেখানে সততা আর বুদ্ধির জোরে তিনি এক বিশাল ষড়যন্ত্রের মোকাবেলা করেছিলেন। চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায়। তো রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় তখন এক অদ্ভুত অবস্থা। রাজা এসে দেখেন রাজসভার যা হাল, কেউ বসে বসে ঢুলছে, কেউ আবার খোশগল্পে মেতে আছে। রাজকার্য তো শিখে উঠেছে। রাজার মেজাজ গেল বিগড়ে। আর রাজার এই বিরক্তি থেকেই কিন্তু শুরু হলো গল্পের আসল মোড়, এক দারুণ সংঘাত। রাজা তো রেগে মেগে আগুন। তিনি ভাবলেন এই অলস সভাসদদের সোজা করতে হবে। আর তিনি যে উপায়টা বের করলেন সেটা ছিল একেবারে অভিনব। হুকুম জারি হল, এখন থেকে রাজসভার কাজ সপ্তাহে মাত্র 2 দিন। বাকি 4 দিন কি করবে? সবাইকে ব্যবসা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। রাজ্যে আর কোনো কুড়েমির জায়গা নেই। ভাবা যায়? ব্যাপারটা তো এখানেই শেষ না। রাজা আরও এক দারুণ অফার দিলেন। বললেন যে কোনো সভাসদ যদি একটা ভালো ব্যবসার আইডিয়া নিয়ে আসতে পারে, তাকে স্টার্টআপ লোন হিসাবে 100 টাকা দেওয়া হবে, একেবারে খোদ রাজার তরফ থেকে। মানে অলস সভাসদদের জন্য তো এটা রীতিমতো মেঘ না চাইতেই জল। তো রাজার এই ঘোষণায় বাটির সভাসদরা যখন মাথায় হাত দিয়ে বসে পড়েছে, কি করবে, কি ব্যবসা করবে, ঠিক তখনই আমাদের গল্পের নায়ক গোপাল ভাঁড় এর মধ্যে একটা দারুণ সুযোগ দেখতে পেলেন। গোপাল তো সুযোগ সন্ধানী। তিনি ভাবলেন, আরে এই সুযোগ তো ছাড়া যাবে না। গোপালের ব্যবসার আইডিয়াটা ছিল একদম সহজ, কিন্তু দারুণ সৎ। তিনি ভাবলেন, এই গরমে মানুষের যা অবস্থা, তাদের যদি তাজা ফলের রস খাওয়ানো যায়, মানে আম আর তরমুজের জুস। আর সবচেয়ে বড় কথা, পুরো ব্যাপারটা হবে সবার চোখের সামনে, কোনো লুকোচুরি নেই। ফলের রস বানানো হবে একদম কাস্টমারের সামনে। এতে কোয়ালিটি নিয়ে আর কোনো সন্দেহই থাকবে না, তাই না? আর দাম দাম রাখলেন একেবারে সাধ্যের মধ্যে, মাত্র 5 পয়সা 1 ভাঁড়। ভাবুন তো, এত কম দামে একেবারে খাঁটি তাজা ফলের রস। মানুষ তো একেবারে হুমড়ি খেয়ে পড়ল। দেখতে দেখতে গোপালের দোকান, যাকে বলে সুপারহিট। সারা দিন দোকানের সামনে লম্বা লাইন। কিন্তু কথায় আছে না, ভালো কিছুর সাথে খারাপ কিছুও আসে। গোপালের এই সাফল্য দেখে একজনের কিন্তু একদম সহ্য হচ্ছিল না। কে সে? আর কেউ নন, রাজসভার মন্ত্রীমশাই। তিনি ভেতরে ভেতরে রাগে হিংসে জ্বলে যাচ্ছিলেন। গোপালের এত নামডাক তার সহ্যই হচ্ছিল না। তাই তিনি ঠিক করলেন গোপালকে একটা উচিত শিক্ষা দেবেন। তিনিও রসের ব্যবসা শুরু করবেন। কিন্তু মন্ত্রীর প্ল্যানটা ছিল একেবারে অন্যরকম। তার মাথায় ঘুরছিল একটা কুবুদ্ধি। তিনি ভাবছিলেন, আমি কি আর গোপালের মতো বোকা খাঁটি আমতরমুজের রস বেচব? কক্ষণই না। তার প্ল্যান ছিল লোকানাকে ধোঁকা দিয়ে অন্য কিছু খাওয়ানো হবে। আসল উদ্দেশ্য একটাই, অসৎ উপায়ে লাভ কামানো। তো দুজনের ব্যবসার মডেলটা একবার ভেবে দেখুন, একেবারে আকাশ পাতাল তফাত। একদিকে গোপালের সৎ স্বচ্ছ ব্যবসা, অন্যদিকে মন্ত্রীর পুরোটাই ছিল ধোঁকা। গোপাল যেখানে 5 পয়সায় দিচ্ছিল খাঁটি ফলের রস, মন্ত্রী সেখানে পুকুরের জলের রং আর ফলের গন্ধ মিশিয়ে বিক্রি করছিল মাত্র 2 পয়সায়। যেমন ভাবা তেমন কাজ। পরের দিনই মন্ত্রীমশাই তার দোকান খুলে বসলেন। আর কোথায় জানেন? ঠিক গোপালের দোকানের উল্টো দিকে। একেবারে মুখোমুখি লড়াই। শুরু হয়ে গেল এক অসাধু প্রতিযোগিতা। একদিকে সততা আর অন্যদিকে কম দামের লোভ দেখিয়ে প্রতারণা। একেবারে যাকে বলে রসের যুদ্ধ। আর এর ফল যা হবার কথা ছিল ঠিক তাই হল। 2 পয়সায় ফলের রস পেয়ে মানুষ তো সব ভুলে গেল। সবাই হুমড়ি খেয়ে পড়ল মন্ত্রীর দোকানে। বেচারা গোপালের সৎ ব্যবসাটা প্রায় লাটে ওঠার জোগাড়। সস্তার লোভ মানুষের আসল নকল বিচার করার ক্ষমতাটাই যেন কেড়ে নিয়েছিল। আর মন্ত্রীও তো কম চালাক নন। যখনই কেউ জিজ্ঞেস করত, আপনার রস বোতলে কেন, তিনি খুব চালাক একটা উত্তর দিতেন। বলতেন, আরে খোলা জায়গায় রস বানালে তো তাতে রাস্তার ধুলো ময়লা মাছি পড়বে। আমি তো স্বাস্থ্য আর বিজ্ঞানের কথা ভেবে একেবারে হাইজিনিক উপায়ে বাড়ি থেকে বোতলে ভরে আনি। কি সাংঘাতিক যুক্তি, তাই না? গোপাল কিন্তু সবটা বুঝতে পারছিলেন। তিনি জানতেন মন্ত্রীর সাথে দামে পাল্লা দেওয়া যাবে না, কারণ
অসৎ পথে তো লাভ করার কোনো সীমা নেই, তাই গোপাল ঠিক করলেন এই প্রতারণার জালটা তিনি নিজের বুদ্ধি দিয়েই কাটবেন। দাম দিয়ে নয়, এবার লড়াইটা হবে বুদ্ধির জোরে। আর এখান থেকেই গল্পের আসল মজাটা শুরু হচ্ছে। গোপাল এবার একটা মাস্টার প্ল্যান সাজালেন, এমন এক নিখুঁত ফাঁদ পাতলেন যাতে মন্ত্রী নিজের জালেই নিজে ফেঁসে যান। আর গোপালের লক্ষ্য ছিল একটাই, রাজার সামনে মন্ত্রীর মুখোশটা খুলে দেওয়া। প্ল্যানটা ছিল একেবারে যাকে বলে ফুলপ্রুফ। প্রথমত গোপাল খুঁজে বের করলেন সেই লোকটাকে যে মন্ত্রীকেই নকল রস সাপ্লাই দেয়। তারপর গোপাল তার কাছে গিয়ে নিজেকে মন্ত্রীর লোক বলে পরিচয় দিলেন আর বললেন পরের দিন ঠিক দুপুরে আরও মাল পৌঁছে দিতে। আর সবচেয়ে বড় চালটা চাললেন শেষে, ঠিক ওই একই সময় রাজাকে নিজের দোকানের রস খাওয়ার জন্য নেমন্ত্রণ করে এলেন। আর তারপর যা ঘটল সেটা একেবারে সিনেমার মতো। সবকিছু হলো একেবারে টাইম টু টাইম। রাজা গোপালের দোকানে বসেছেন আর মন্ত্রীর রসটা খেয়ে বলছেন, রসটা এত পাতলা কেন? ঠিক সেই মুহূর্তে সেই সাপ্লায়ার মাল নিয়ে হাজির। ভাবুন একবার অবস্থাটা। পুরো মঞ্চটা যেন গোপাল একাই সাজিয়ে রেখেছিলেন। সরবরাহকারী তো আর কিছু জানে না, সে সোজা এসে চেঁচিয়ে বলল, মন্ত্রীমশাই, এই নিন আপনার রং আর ফলের গন্ধ মেশানো মিষ্টি জল। ব্যাস, যা হওয়ার তাই হল। এক মুহূর্তে রাজার কাছে, সবার কাছে মন্ত্রীর সব জারিজুরি ফাঁস হয়ে গেল, একেবারে হাতে নাতে ধরা। মন্ত্রী তো পালানোর পথ খুঁজছিলেন, কিন্তু তখন আর কোনো উপায় ছিল না। ইংরেজিতে একটা কথা আছে না, পোয়েটিক জাস্টিস, মানে কাব্যিক বিচার। যেমন কর্ম ঠিক তেমন ফল। রাজামন্ত্রীর এই জালিয়াতির জন্য ঠিক এমনই একটা শাস্তির কথা ভাবলেন, এমন শাস্তি যা তার অপরাধের সাথে এক্কেবারে মিলে যায়। রাজার হুকুম হল মন্ত্রীকে একটা আম গাছের সাথে বাঁধা হোক। তারপর তার নিজের বানানো সেই নকল মিষ্টি রস তার সারা গায়ে ঢেলে দেওয়া হলো। কেন? কারণ রাজা বললেন এই মিষ্টি রসের গন্ধে এবার ঝাঁকে ঝাঁকে কালো পিঁপড়ে এসে মন্ত্রীকে আচ্ছা করে শিক্ষা দেবে। মানুষকে ভেজাল খাওয়ানোর ফল কি হতে পারে সেটা এবার সে নিজে বুঝবে। একেবারে মোক্ষম শাস্তি। গোপাল ভাঁড়ের এই গল্পটা কিন্তু শুধু একটা মজার লোককথা নয়, এটা আমাদের ব্যবসা, এমনকি আমাদের জীবন নিয়েও একটা বড় প্রশ্ন তুলে দেয়। আচ্ছা ভাবুন তো, অল্প সময় লাভের জন্য এই যে প্রতারণার পথ, এটা কি সত্যিই টেকে, নাকি শেষ পর্যন্ত সততার কঠিন পথটাই আসল সম্মান আর সাফল্য এনে দেয়? প্রশ্নটা কিন্তু আজও রয়ে গেছে, তাই না?